আই লাভ ইউ টু পরি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। Stop it! Enough is enough! অনেক হয়েছে, আর নয়। নমস্কার, আমি পুলিন ব্যানার্জি। আমাদের মা বাবারা পরি আর আমার বিয়ে সেই ছেলেবেলায় ঠিক করে রেখেছে। এখন আমার বড়বেলা। আমি পরীকে এখনো আমার বউ হিসেবেই জানি। আমি কখনোই পরীকে ভুলিনি। সম্ভবত পরি আমাকে ভুলে গিয়েছে। আমি এসবের কিছু জানি না, আর আমার জানারও প্রয়োজন নেই। আমি শুধু জানি আমরা দুজন দুজনকে ভালোবাসি। না, তোমরা দুজন দুজনকে কখনোই ভালোবাসতে পারো না, কারণ তোমাদের পথ ভিন্ন, মত ভিন্ন, এমনকি ধর্মও ভিন্ন। ভালোবাসা কখনো ভিন্ন পথ, ভিন্ন মত কিংবা ভিন্ন ধর্ম দিয়ে আটকানো যায় না। সব বাধা পেরিয়ে আমরা একদিন আমাদের ভালোবাসাকে সার্থক করবই। বাস্তবতার কঠিন হিমালয় তোমাদের দুজনকে কখনোই এক হতে দেবে না, কারণ তুমি হিন্দু আর তুমি মুসলমান। এসো পরি। ছি 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 ছি, আমি ভাবতেও পারিনি তুমি এতটা নিচে নেমে গেছো, এতটা অধপতন হয়েছে তোমার। একজন হিন্দু কুলীন ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে তুমি কি করে একজন মুসলমানের সঙ্গে? হায় হায় ভগবান, যে ভয়, যে আশঙ্কা থেকে ছোটবেলা পুলিনের সঙ্গে তোমার বিয়ে ঠিক করে রেখেছিলাম, আজ আজ সেই ভয়, সেই আশঙ্কাই সত্য হলো। কথা বলছো না কেন? কথা বলছো না কেন? তুমি কি পাগল হয়ে গেছো? শিয়ানা মেয়ের গায়ে হাত তুলছো? প্রয়োজন হলে ওকে খুন করে ফেলবো। এই যে তুমি, তোমার জন্য আজ ওর এই অবস্থা হয়েছে। আজ থেকে ওর গান বাজনা, ভার্সিটি, মোবাইল, এমনকি ওর বাইরে যাওয়া বন্ধ। শান্তি শান্তি শান্তি। বাবা, আপনি আসলে পরীর বিষয়টা নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে পড়েছেন। এতটাই চিন্তিত হয়ে পড়েছেন যে আপনার যে কোনো মুহূর্তে শরীর খারাপ করতে পারে। এটা কিন্তু ঠিক না। আফটার অল পরী ছোট মানুষ, না বুঝে একটা ভুল করে ফেলেছে। আর সত্যি কথা বলতে কি, আপনি হয়তো আমাকে নিয়ে খুব বেশি অস্থির হয়ে আছেন। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি পরীর এসব বিষয় আমার ফ্যামিলির কারোর সাথে শেয়ার করব না। সবকিছু আগের মতো সহজ স্বাভাবিক থাকবে। পরি, ভালো করে স্নান করে কিছু খেয়ে নাও, যাও। অনেকক্ষণ ধরে তো তোমার কিছু খাওয়া হয়নি। মা, যান, পরীকে নিয়ে যান। চল যাও। আমার কাছে পরীর ব্যাপারটা গোপন না করে খবর দিয়ে এনে ভালোই করেছেন বাবা। কি করব আমি বুঝতে পারছিলাম না। বেশ কদিন থেকে ওর চলাফেরা দেখে আমার সন্দেহ হচ্ছিল। থাক বাবা, যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে। এখন সামনের দিনগুলোয় সব ঠিকঠাক মতো চললেই মঙ্গল। আপনার ডায়ালকৃত নম্বরে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ধন্যবাদ। ওই তো জীবন। কইতে ক্যাম্পে কি সব হইয়া গেল, আল্লাহর কসম জীবন, আমি জীবনেও কল্পনা করবার পারি নাই এমন আজব কিসিমের সিন দেহন লাগবো। পরি কেমন আছে? তোমার সঙ্গে যোগাযোগ হয়েছে তো?
জানি না ও কেমন আছে, কোথায় আছে, তয় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন রে বালা রাখে। আমি ওর বাড়ি যেতে চাই। আমি ওর বাবা মাকে বুঝাতে চাই হ্যাঁ, ভালোবাসা। চল জীবন, আমরা পরিদের বাড়িতে যাব। আল্লাহর কসম লাগে ফিল্মের নায়কের লাহান কইরেন না, ফিল্ম আর বাস্তব এক না। কি বলছো তুমি? 3টা দিন পার হয়ে গেল আমি পরির সঙ্গে দেখা করিনি, এমনকি ওর সঙ্গে ফোনেও কথা বলিনি। ও কোথায় আছে, কেমন আছে, কিচ্ছু জানি না। আল্লাহর রাস্তে মাথা ঠান্ডা রাখো, আমি কাইলি পরিগো বাইতে যামু। ধৈর্য ধরো, ধৈর্য হ্যাঁ। ধরো। আল্লাহ ধৈর্যধারীর সঙ্গে থাকেন, উত্তেজিত হোস না। বলেছি তো আমি খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না। তাই কর, না খেয়ে খেয়ে মর। আতুর ঘরে কেন তোর মতো মেয়েকে গলা টিপে মেরে ফেললাম না, তাহলে অন্তত এসব সহ্য করতে হতো না। আগে যা করনি এখন তাই করো। কি আটকাচ্ছে তোমাদের? মেরে ফেলো আমাকে। আমার মোবাইল কেড়ে নিয়েছো, আমাকে ক্লাস করতে দিচ্ছ না, বাইরে বেরোতে দিচ্ছ না, এমনকি আমার গান পর্যন্ত তোমরা বন্ধ করে দিয়েছো। পুরা মুখে যে কাণ্ড করেছিস তাতে সমাজে কারো মুখ দেখানোর জো নেই। ভালোবাসা তো অপরাধ নয় মা। কার সঙ্গে কখন কোথায় কবে ভালোবাসা হবে বলা যায় না। ভালোবাসা তো জোর করে হয় না, ভালোবাসা মনের অজান্তে হয়ে যায়। মানুষ তো মানুষকেই ভালোবাসবে। আমি পড়ি, আমি মানুষ। আমার ধর্ম কি, বর্ণ কি, আমার জাতপাত বংশ কি, কিছুই আমার মনে পড়েনি, বাধা হয়ে দাঁড়ায়নি। আমি শুধু অনুভব করেছি কখন কেমন করে জীবনকে আমি ভালোবেসে ফেলেছি। জীবন হিন্দু না মুসলমান, আমি বৌদ্ধ না খ্রিস্টান, সেটা আমি পরোয়া করি না মা। আহা পুলি, কি করছো? এই অসভ্য মেয়ে, জিব্বার লাগাম টেনে ধরো, নইলে টেনে তোমার জিভ আমি 1.5 হাত বাইরে বের করে ফেলবো। সরি মা, আই এম রিয়েলি সরি। আমি জানি আপনারা ছোটবেলা থেকেই পরীকে অনেক আদর আহ্লাদে মানুষ করেছেন, কোনোদিন ওর গায়ে ফুলের টোকাটিও পর্যন্ত পড়তে দেননি। আর সে কারণেই হয়তো আজ আপনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মাতা পিতা হিসেবে আপনারা যে দায়িত্ব পালন করতে পারেননি, আজ হবু স্বামী হিসেবে আমাকে সেটাই করতে হচ্ছে, এবং আমি তাই করব। কাকিমা আদাব। হ্যালো, হ্যালো শাবানা। আমি পড়ি। হ্যালো, হ্যালো পরি, পরি তুমি কেমন আছো? তুমি ভালো আছো তো? হ্যাঁ জীবন, আমার জান, আমি ভালো আছি। এখন আগের থেকে অনেক ভালো আছি। তুমি পাশে থাকলে যেমন ভালো থাকি, তেমন ভালো আছি। পরি, আমি জানি তুমি ভালো নেই, ভালো নেই, তাই আমিও ভালো নেই। তোমার বাবা মা আর ওই লোকটা তোমাকে কষ্ট দিচ্ছে, তাই না? তোমার জন্য কোনো কষ্টই আমার কাছে কিছু না। আমি শুধু জানি আমি তোমাকে ভালোবেসেছি। আগে যদি জানতাম কিংবা বুঝতাম তোমাকে আমি ভালোবাসবো, একটা মুসলমান ছেলেকে ভালোবাসবো, তাহলে হয়তো। আমি বুঝিনি জীবন, আমি কখন কেমন করে তোমাকে ভালোবেসে ফেলেছি। বিশ্বাস করো জান, আমারও কখনো মনে আসেনি তুমি কে, কার মেয়ে, কোথায় থাকো। আমি জানি, তোমাকে বিশ্বাস করি। তোমার প্রতি আমার এই বিশ্বাসের অপর নামই হচ্ছে আমার ভালোবাসা। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। শোনো, উল্টাপাল্টা কিচ্ছু করবে না, আমি তোমার। কদিন পরে সব ঠিক হয়ে যাবে, দেখো। ধৈর্য ধরো, শান্ত থাকো। আমি তোমাকে একবার দেখতে চাই, একবার, এক্ষুনি। পাগল, এই না বললাম ধৈর্য রাখো। আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন একে অপরকে দেখে দেখে মরণের ওপারে যাব। আমি সুযোগ পেলেই তোমার সাথে দেখা করব। তোমার আসার দরকার নেই, মনে থাকে যেন। রাখি। তুমি ভালো থেকো জান, সুযোগ পেলে একটু ফোন করো, ঠিক আছে? দোস্ত,
তাইলে ওই কথাই রইলো, প্ল্যান মাফিক তুমি রেডি থাকো, ঠিক 2-4-12টায়। দাঁড়াও পরে, তুমি কোথায় যাচ্ছ? তোমাকে না বাইরে যেতে বারণ করা হয়েছে? আমি বাইরে কোথাও যাচ্ছি না বাবা, আমি শাবানাকে একটু এগিয়ে দিচ্ছিলাম। না না দোস্ত, তোমার এর আগে দিতে হইব না। আঙ্কেল আন্টি জ্যামতে জ্যামতে চলতে ফিরতে কয়, সেইভাবেই চলাফেরা কইরো। কিছু মনে করো না শাবানা, ঘরপুরা গরু তো, সিঁদুরে মেঘ দেখলেই ভয় পাই। না না আন্টি, আমি সব বুঝি। গেলাম দোস্ত, আদাব আঙ্কেল, আদাব আন্টি। It's a time to disco. It's a time to disco. ফোন ফোন। আরে মোর জ্বালা, আগে ফোন তারপর কান্দন। উফ উফ, আগে ফোন তারপর কান্দন। ফোন 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 ইয়েস, ফোন দিচ্ছি। হ্যাঁ, এই দে চা দে, নাও এই নাও। হ্যাঁ, তা পুলিন, জি। তোমার বাড়ির সবাই কেমন আছেন? জি, সবাই ভালো আছে। আজ সকালেই কথা হলো। হ্যালো, কাকে চাই? হ্যালো আন্টি, আমি শাবানার ভাই সাকিব খান বলছি। পরি কোথায়? পরিকে একটু ফোনটা দিন, বলেন শাবানার হার্ট অ্যাটাক হয়েছে। বলো কি, শাবানার হার্ট অ্যাটাক হয়েছে? দিচ্ছি বাবা, তুমি একটু লাইনে থাকো। পরি, এই পরি, তোর ফোন। হ্যাঁ মা, কি হয়েছে? এই শাবানার নাকি হার্ট অ্যাটাক হয়েছে, কথা বল। হ্যালো, পরি বলছি। হ্যালো পরি, ধুত্তুরি। শাবানা হার্ট অ্যাটাক করেছে, মৃত্যুর সঙ্গে লড়ছে। ও এখন আসিয়ান হাসপাতালে 206 নাম্বার কেবিনে আছে। যদি শেষ থেকে দেখতে চাও। আমি এক্ষুনি আসছি। মা, বাবা, শাবানা হার্ট অ্যাটাক করেছে, আমি এক্ষুনি দেখতে যাব। হ্যাঁ যাবে, তবে তুমি একলা। একলা যাবে কেন? আপনারা কোনো চিন্তা করবেন না, আমি ওর সঙ্গে যাচ্ছি। পরি, যাও রেডি হয়ে এসো। আমি রেডি আছি। তাহলে চলো। হ্যাঁ চলুন। দুশো 4, 4, 5, পরেরটা পরেরটা, এটা যাও। জি, মাফ করবেন, ভেতরে যাওয়া যাবে না, রোগীর ড্রেসিং চলছে। ও, কতক্ষণ লাগতে পারে? 1 থেকে 1.5 ঘন্টা। ও মাই গড, 1 থেকে 1.5 ঘন্টা? আপনি যেতে পারেন, মহিলাদের জন্য কোনো সমস্যা নেই। ও, তুমি তাহলে ভেতরে যাও, আমি তোমার জন্য বাইরে অপেক্ষা করছি। না থাক, পরে একসঙ্গে যাব। আহা, একসঙ্গে যেতে হবে কেন? তুমি যাও তো, যাও, আমি আছি। যাও। আপনার মতো যদি সবাই হতো, আমাদের দেশটা আরো এগিয়ে যেত। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। মন মানে না, মানে না। জানি এখন ওই চ্যামড়ি, তুই থাম, আমি থামুম না। মিশন ফর লাভ ইজ সাকসেস। মিশন তো কেবল শুরু হলো, শেষ আর সাকসেস হতে এখনো অনেক বাকি। সব রেডি তো? আবার জিগায়, চাইয়া দেখ। হ্যালো, এই যে শুনছেন? এক্সকিউজ মি। আচ্ছা নার্স, এই কেবিনের পেশেন্টের কন্ডিশন কি? আই মিন, ড্রেসিং কমপ্লিট হতে কতক্ষণ লাগতে পারে? দেরি হইবে, এই ধরেন দেরি হইতে 2 ঘন্টা। আপনার কাম করেন নিচে যাবেন, ওইখানে বর ব্যবস্থা আছে। কি?
সরি, আপনি কি বলছেন আমি বুঝতে পারলাম না, সরি। ওরে সোবানা লাইদি সেভ করে ওরে কইছে নিচে যায় বন দেরি হইবে কাম সময় ডিস্টার্ব। জীবন পরি কত যুগ পরে যেন শান্তি পেলাম। তোমাকে না পাওয়ার দহনে এই বুকটা দাউ দাউ করে জ্বলছিল জীবন। প্রেমে এত বেদনা জানলে তোমাকে কষ্ট দিতাম না। তুমি আমায় ভালো না বাসলে আমার এই জীবন অপূর্ণ থেকে যেত জীবন। আমরা ভালোবাসা দিয়ে ভালোবাসাকে জয় করব। ভালোবেসে কেন মনে হয় প্রথম থেকে ভালোবাসি, আবার কেন এত শূন্যতা কাছে এসেও মনে হয় আরো কাছে আসি আবার। ভালোবেসে কেন মনে হয় প্রথম থেকে ভালোবাসি, আবার কেন এত শূন্যতা কাছে এসেও মনে হয় আরো কাছে আসি আবার। ভালোবেসে কেন মনে হয় প্রথম থেকে ভালোবাসি আবার। কত সুখে ভরে দিলে তুমি এ মন, সুখের অশ্রু ঝরে তাই কি এমন। কত সুখে ভরে দিলে তুমি মন, সুখের অশ্রু ঝরে তাই কি এমন। তোমারই হাত ধরে শুধু ভেসে যাওয়া মনে হয় শুরু থেকে ভাসি আবার। ভালোবেসে কেন মনে হয় প্রথম থেকে ভালোবাসি আবার।
গেছে যেন এখন হৃদয় বলবে কথা হয়তো এখন তোমারই প্রেম হয়ে শুধু হেসে যাওয়া ফুটুকে ঠোঁটে সে হাসি আবার ভালোবেসে কেন মনে হয় প্রথম থেকে ভালোবাসি আবার কেন এত শূন্যতা কাছে এসেও মনে হয় আরো কাছে আসি আবার ভালোবেসে কেন মনে হয় প্রথম থেকে ভালোবাসি আবার Excuse me. Oh, baby. अरे हाय हाय baby, where are you going, my chammak chalak? Ooh la la, you got kunja body. My head is computer, completely disorder. Where you going, my sweetheart? My sweet angel Pori. Oh, baby. Mwah. Come on, baby. Come on. Why? What happened, baby? No, love of my life. আমার প্রশ্নের উত্তর না দিয়ে ইম্পসিবল, তুমি 1 ইঞ্চিও নড়তে পারবে না। আমাকে জানতেই হবে তুমি গায়িকা থেকে নায়িকা না হয়ে নার্স হলে কি করে। ও ডার্লিং, না 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 না, এত সহজে তোমাকে আমি ছাড়ছি না। এই নিয়ে চল আমার ছাম্মাক ছাল্লাককে, চল। নমস্কার, আমি পুলিন ব্যানার্জি। আপনার লোকেরা যে মেয়েটির হাত ধরে আছে আমি তার হবু স্বামী। Oh, wait. Hold a second, man. Hold your breath. Interesting. Ha! Very interesting. কাহিনীর মোচড়ে twisting, huh? Good, I like it. Is that a new tricks, I guess? বড় ভাই, আপনি অনুমতি দিলে আমি ওকে একটা প্রশ্ন করতে চাই। Hi, Mr. Brother Man. Carry on. Go ahead. Thanks. Let's see what you got, brother. পরি, সত্যি করে বলো তো কোথায় গিয়েছিলে? জীবনের সঙ্গে দেখা করতে, তাই না? কি হলো, কথা বলছো না কেন? এই কথা বলছো না কেন? Oh, yo, relax, yo. মাথা ঠান্ডা করো, তুমি ভদ্রলোক। যা করার তা বাসায় গিয়ে করবে। এখানে পাবলিকলি স্ক্যান্ডাল করো, আমার সামনে কিছু করো, আই ডোন্ট লাইক ইট। আমার ভালো লাগবে না, কারণ মেয়েটাকে আমি লাইক করি। ইউ নো, চেক দিস আউট ম্যান। তুমি আমি দুজনে যে কোনো মূল্যে পরীকে জীবনের কাছ থেকে রক্ষা করবই। ওই শালা জীবনকে কোনো দিনই আমি পরীকে পেতে দিব না। আর ভবিষ্যতে তুমি আমি পরীকে টস করে নিব। ওয়েল, এখন পরীকে তোমার হেফাজতে দিলাম। অ্যান্ড ডু নট ফরগেট ব্রাদার, যে কোনো বিপদে আমি তোমার পাশে আছি। হেই, গিভ মি মাই কার্ড প্লিজ। হিয়ার ইজ মাই কার্ড। ইউ সি? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। নো প্রবলেম, চলো আমি তোমাকে গাড়িতে উঠিয়ে দিচ্ছি। কাম অন, লেটস গো বেবি। এসো আমার সাথে। কাম অন, লেটস এসো। গো। মা, বাবা, এসো। কোথায় আপনারা? পরি, এখানে আসুন। পরি, চুপ করো। পুলিন, কি ব্যাপার? কি হয়েছে? পরীর নার্সের পোশাক পরে আছে কেন? যাত্রা নাটক সিনেমা, যাত্রা দলের ফাত্রা লোকের মতো আপনাদের কন্যা আমাদের বোকা বানানোর পালা সাজিয়ে প্রেমিক পুরুষের সঙ্গে গোপন অভিসারে গিয়েছিল, কিন্তু ধরা পড়ে গেছে। তার মানে তুমি বলতে চাইছো পরি শাবানার অসুস্থতার নাটক সাজিয়ে জীবনের সঙ্গে দেখা করতে গিয়েছিল? আজ্ঞে শ্বশুর মশাই, আজ্ঞে। পরি ঠিক তাই করেছে। পোড়ামুখী
এ সমস্ত করার আগে একবারও বাবা মার কথা ভাবলি না? কদিন ধরে এত করে বুঝালাম, তোর হাতে পায়ে ধরলাম, তবুও তোর মন গলল না। বাবা পুলিন, আর চুপ করে বসে থাকা যাবে না, যা করার দ্রুত করো। আমার মাথায় কিছুই আসছে না। লোক জানাজানি হলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কিছুই থাকবে না। সংখ্যাগুরু আর সংখ্যালঘুর বিষয়টা তো আপনারা ভুলেই গেছেন। এ হচ্ছে আপনাদের উদার দৃষ্টিভঙ্গি নিয়ে সবাইকে একসাথে করে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে জীবনযাপন করার ফসল, যেখানে সব ধর্ম হয়ে গেছে একাকার। মিস্টার পুলিন ব্যানার্জি, ভালো করে শুনে রাখুন, আমি জীবনকে ভালোবেসেছি। আমার এই জীবনের জন্য উৎসর্গ করে দিয়েছি। কি করবে আমাকে? কি করবে? তোমাদের কথা না শুনলে আমাকে মেরে ফেলবে, কেটে নদীতে ভাসিয়ে দেবে। মারো কাটো, আমার কিচ্ছু যায় আসে না। তোমার স্বপ্ন, তোমার আশা কোনো দিনও পূরণ হবে না, কোনো দিনও না। ভালোবাসা কখনো হিন্দু ভালোবাসা কিংবা মুসলমান ভালোবাসা পরিচিত হয় না। ভালোবাসার কোনো জাত নেই, ভালোবাসার কোনো ধর্ম নেই। আরে পুলিন বাবু, ভালোবাসার শত্রু যারা, তারা কখনোই মানুষ হতে পারে না, তারা জানোয়ার। একদম চুপ। ইনাফ ইজ ইনাফ। আর না, শ্বশুর মশাই, ওকে আমি আগামীকালই গ্রামের বাড়িতে নিয়ে যাব, আর যে লগ্নে বিয়ে সঠিক হবে সে লগ্নে আমি ওকে বিয়ে করে ফেলবো। ততক্ষণ পর্যন্ত ওর খাওয়া দাওয়া সবকিছু বন্ধ। এসো এসো। এতটা সময় পেরিয়ে গেল, এক ফোঁটা জলও স্পর্শ করলি না। নে মা, খেয়ে নে। খাবো না, আমি কিছুই খাবো না, না খেয়ে খেয়ে মরে যাব। কি অলক্ষণে কথা বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ মা, হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। এই তোমাকে ছুঁয়ে শপথ করে বলছি, জীবনকে না পেলে আমি বিষ খেয়ে, না হয় গলায় ফাঁস দিয়ে মরে যাব। চুপ, একদম চুপ। দেখো না বাবা, আমি যে মা, কোনো মাই তার সন্তানের অমঙ্গল চায় না। আমিও চাই তুই যেখানেই থাকিস বেঁচে থাক, সুখে থাক। যা, তুই তোর জীবনের কাছে চলে যা, চলে যা মা। তালা বন্ধ রুম থেকে একটা মেয়ে কর্পূরের মতো হাওয়ায় মিলিয়ে গেল। আমি এটা বিশ্বাস করি না। নিশ্চয়ই তাকে কেউ এই বাড়ি থেকে বেরিয়ে যেতে সাহায্য করেছে। আপনি নিশ্চয়ই জানেন পরী কোথায়। হ্যাঁ, আমি জানি পরী কোথায়। আমি জানি পরী কোথায় গেলে, কার কাছে গেলে ভালো থাকবে, সুখে থাকবে। পরী যেখানে গেলে ভালো থাকবে, সুখে থাকবে, মা হিসাবে আমি ওকে সেখানে চলে যেতে দিয়েছি। আপনি মাথা ঠান্ডা করুন, যা করার আমিই করছি। কেঁদো না পড়ি, কেঁদো না। মনে রেখো, আমি তোমার। কেউ আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না। যদি জোর করে কেউ আমাদেরকে বিচ্ছিন্ন করতে চায়, জীবন 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 মা, আমার জীবন, মা, জীবন জীবন। মা পড়ি, থাক মা, থাক। পরীকে তো তুমি চেনোই। আমরা দুজন দুজনকে ভালোবাসি, কিন্তু পরী হিন্দু আর আমি মুসলমান।
তাই ওর বাবা মা আমাদের ভালোবাসার সম্পর্কটা মেনে নেয়নি, জোর করে অন্য জায়গায় বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু ও আমার কাছে চলে এসেছে। বলিস কি? হ্যাঁ মা, আমি ওকে নিয়ে বাড়ি যেতে চেয়েছিলাম, কিন্তু বাবার কথা ভেবে। ভালো করেছিস, তুই কোনো চিন্তা করিস না বাবা, আমি তোর বাবাকে বুঝিয়ে বলবো। পরীর কথা ভেবে তোর বাবা নিশ্চয়ই সব মেনে নেবে। না, আমি বেঁচে থাকতে কোনোদিনই পরি আর জীবনের সম্পর্ক মেনে নেব না। একজন হিন্দু ব্রাহ্মণের মেয়েকে ফুসলিয়ে ফাসলিয়ে তুলে আনা, এটা মেনে নেওয়া যায় না, এটা অন্যায়, অপরাধ। Exactly, জীবন, what did I tell you? You can run but you cannot hide. সাব ইন্সপেক্টর, জীবনকে গ্রেপ্তার করুন, ওকে থানায় নিয়ে আচ্ছা করে ধোলাই করুন, ভবিষ্যতে যেন ভালোবাসার নাম জীবনে আর কোনোদিন মুখে না আনে। যতদিন এ দেহে প্রাণ থাকবে ততদিন চিৎকার করে বলবো, আমি পরীকে ভালোবাসি, পরী আমার ভালোবাসা, পরী আমার ভালোবাসা। আমি জীবনকে জীবনের চেয়ে ভালোবাসি। আমাকে এখানে কেউ জোর করে তুলে আনেনি, আমি স্বেচ্ছায় সজ্ঞানে জীবনের কাছে চলে এসেছি। আপনার যা বলার আদালতে গিয়ে বলবেন। আপনার পিতার অভিযোগের ভিত্তিতে আমরা জীবনকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছি। এই গ্রেফতার করো। ইয়েস। পড়ি এসো বলছি। না বাবা, জীবন এসো। পড়ি বাবা, পড়ি এসো বলছি। পড়ি জীবন, আহ না বাবা, চলুন। পড়ি জীবন, চলুন। বাবা প্লিজ, আহ পড়ি জীবনের কিছু হলে, জীবনের কিছু হলে, জীবনের কিছু হলে জীবনকে ছেড়ে দাও। জীবন তোমার ভয় নাই, জীবন তোমার ভয় নাই। এই থামুন আপনারা, থামুন, থামুন বলছি। অফিসার, জীবনকে ছেড়ে দিন, জীবন কোনো অপরাধ করেনি। হ্যাঁ, জীবনটা ছাইরা দেন। ভালোবাসা অপরাধ হইলে আমরা বিয়ে বাগতে সেই অপরাধে অপরাধী। অফিসার, জীবনকে নিয়ে যেতে হলে আমাদের লাশের মধ্যে অবশ্যই সরকারি কাজে বাধা দিচ্ছেন, ভালো হবে না কিন্তু বলছি। কি করবেন করেন, মারেন কাটেন গুলি করেন, যা ইচ্ছে তাই করেন। জীবনের কিছু হলে দেখুন, আমি কিন্তু আইন প্রয়োগ করতে বাধ্য হব, আসামিকে নিয়ে যেতে দিন। স্যার, স্যার আমার কথা শুনেন, স্যার, স্যার, স্যার আমার কথা শুনেন, স্যার এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, আমরা অন্য রাস্তা দিয়ে যাই, চলেন। আপনাকে অনেক কষ্ট করতে হলো আঙ্কেল, যান জীবনকে নিয়ে যান। থ্যাংক ইউ। সেন্ট্রি, ইয়েস স্যার। জীবনকে ছেড়ে দাও। ওকে স্যার। বাবা, না, এই বুকে তোর একলার জায়গা হবে না। এই বুকে তোকে আর পরীকে একসঙ্গে জড়িয়ে রাখতে চাই, এটাই আমার শেষ ইচ্ছা। যা জীবন, জীবন দিয়ে হলেও পরীকে নিয়ে আয়, আমি তোদের অপেক্ষায় রইলাম। যা বাবা। এসো বলছি। এসো। শতবার বলেছি, হাজারবার বলেছি, যতক্ষণ এই দেহে প্রাণ আছে ততক্ষণ আমি জীবনের। জোর করে তুমি শুধু আমার জীবন তো লাশটাই পাবে। হ্যাঁ হ্যাঁ, লাশ চাই, একটা নয়, প্রয়োজন হলে দুটো লাশ চাই। বর্দা, বলো। বিয়ের বন্দোবস্ত হয়েছে? হ্যাঁ হয়েছে, কাল পুরোহিতকে বলে রেখেছি। আমি বলছিলাম কি, বাবুয়ার সঙ্গে পরীকে বনগা পাঠিয়ে দিই, এখানে থাকলে নানান ঝামেলা হবে। বর্দা, তোমার কোনো পরামর্শ শুনতে চাই না।
আমাদের বংশ পরম্পরার ঐতিহ্য রক্ষা করার জন্য যা যা কিছু করা দরকার আমি সব সব করব, তাই না বাবা? হ্যাঁ, আমার আমার সব কথা ফুরিয়ে গেছে বাবা পুলিন। তুমি যা ভালো মনে করো তাই করো। বেশ, তবে তাই হবে। সবাই চলে আসুন। পরি এ ঘরে বন্দি থাকবে একা। কি হলো মা, শুনতে পাচ্ছেন না? আসুন 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 মাইমা। আসুন। বাবা, বাবু। নমস্তে সাব। নমস্কার। শোন, এ ঘরে যে বন্দি আছে সে আমার প্রাণ ভোমরা। তোকে কি আর কিছু বুঝিয়ে বলার দরকার আছে? এই ঘরে যতক্ষণ মস্তক আছে ততক্ষণ এই বাবু আর তোমার হুকুম পালন করে যাবে সাব। এই নে চাবি। জীবন, তুমি কোথায়? তোমাকে ছাড়া এ জীবন বাঁচবে না। তুমি কই জীবন, কই? পরি কোথায়? প্রাণে বাঁচতে চাইলে বল, পরি কোথায়? আমি জানি না, আমি জানি না। বল। বলছি বলছি, বাড়ির পশ্চিম দিকের শেষ ঘরে। চলেছে একা পথে সঙ্গী হলে। পরি, আমাদের ধরেছেন কেন? ছাড়ুন বাবুয়া। ছাড়ুন। এই ছেলে মেয়ে দুটোকে বেঁধে রাখ, খেয়াল রাখিস পরি আর জীবন যেন পালাতে না পারে। চলো। হ্যালো, পুলিন ব্যানার্জি বলছি।
gonna turn the chihuahua. Hey, come on, let's go. Pull in the energy. Come on. I like that shit happening, mate. What's up, yo? বিপদেই বন্ধুর পরিচয়। No, man. Stop dreaming. What are you thinking? Not a chance. No, তুমি কখনোই আমার বন্ধু হতে পারো না, আবার শত্রুও হতে পারো না। বলো কি খবর? Come on. খবর হচ্ছে পরি আমার খাঁচা ভেঙে জীবনের সঙ্গে পালিয়েছে। Hell yeah, man. Like I said, it's a fun time. হ্যাঁ, এখন খেলা আরো জমবে। জীবনের লগে নতুন আর পুরাতন খবরের হিসাব কিতাব এইবার এইখানেই ফাইনাল কবর দিয়া যামু। My man, like I said, I'm a good politician. পরি আর জীবন বেশিক্ষণ পালিয়ে থাকতে পারবে না। That's my word. কারণ পুলিশ জীবনকে খুঁজবে। আর আমরা পরীকে খুঁজে বের করব যে কোনো মূল্যে। Yes! Yes! জীবন আমি আর পারছি না, আর কত দূর হাঁটতে হবে। খুব পানি পিপাসা পেয়েছে, একটু পানি খাওয়াবে? একটু সামনে যাই, দেখি কিছু পাওয়া যায় কিনা। আর একটু সহ্য করো লক্ষ্মীটি। ওই যে দুজন লোক দেখা যাচ্ছে, ওরা তো পানি খাচ্ছে। যাক, পানি পাওয়া গেল তাহলে। ভাই ভাই ভাই, আমরা খুব ক্লান্ত, খুব পিপাসা পেয়েছে। আমাদের একটু পানি খাওয়াবেন? খাওয়াবো। আরে পানি তো মাটির পৃথিবী, আমরা তোমাদের স্বর্গীয় পানি খাওয়াবো। দাদা বসো বসো, এই দিদি বসো বসো বসো। তোমাকে দেখে মনে হচ্ছে অনেক ক্লান্ত। দুজনকে দুটো গ্লাস ভরে দে, কলিজাটা ঠান্ডা হোক। নাও দাদা, খাও খাও খাও, স্বর্গীয় জিনিস খাও। খাও খাও, স্বর্গীয়। দাদা সত্যি কথাই বলেছে, কলিজাটা একদম ঠান্ডা হয়ে গেল। মাথাটা একটু ঝিমঝিম করছে। খাও খাও। আরে 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 আরে, ঘুরছে মাথা, ধরনা রে তুই ধরনা ছাতা মাথার উপরে। বল না আমার হলো কি, পেটে আমার পড়লো যে কি, পেটেতে ঝিম ধরেছে ভোর দুপুরে। হায় হায় আমার ঘুরছে মাথা, ধরনা রে তুই ধরনা ছাতা মাথার উপরে। বল না আমার হলো কি, পেটে আমার পড়লো যে কি, পেটেতে ঝিম ধরেছে ভোর দুপুরে। পূবে যেতে পশ্চিমে যাই, ডাইনে যেতে বায়ে, চাঁদটা যেন খায় রে চুমু, রঙ্গিলা তোর পায়ে রে হে, রঙ্গিলা তোর পায়ে। চাঁদ হয়ে যা আশিক ও তুই নেশায় হলাম চোর, হাত বাড়ালে
টুম্বুর। হাবুডুবু খাচ্ছি আমি, জ্বলে পুড়ে যাচ্ছি আমি। আরে হাবুডুবু খাচ্ছি আমি, জ্বলে পুড়ে যাচ্ছি আমি। মনে যে রং লেগেছে তোর নজরে। হায় হায় আমার ঘুরছে মাথা, ধর্নার তুই ধর্না ছাতা মাথার উপরে। বল না আমার হলো একই, পেটে আমার পড়লো যে কি, পিড়িতে ঝিম ধরেছে ভর দুপুরে। সাথের বর হবে তুই, বউচে হব আমি। দুনিয়াটা জানবে ওরে তুই যে আমার স্বামী রে, তুই যে আমার স্বামী। আশকারা তোর পেয়ে আমি দিব্যি আছি সুখে। মাথায় তুলে রাখবো তোরে, রাখবো আমার বুকে রে, রাখবো আমার বুকে। পড়ে গেলাম ওরে বাবা, পড়ে গেলাম ওরে বাবা। আরে আরে পড়ে গেলাম ওরে বাবা, মরে গেলাম ওরে বাবা। মরে সুখ যে কত তোর দূরে। হায় হায় আমার ঘুরছে মাথা, ধর্না রে তুই ধর্না ছাতা মাথার উপরে। বল না আমার হলো একই, পেটে আমার পড়লো যে কি, পিড়িতে ঝিম ধরেছে ভর দুপুরে। হায় হায় আমার ঘুরছে মাথা, ধর্না রে তুই ধর্না ছাতা মাথার উপরে। বল না আমার হলো একই, পেটে আমার পড়লো যে কি, পিড়িতে ঝিম ধরেছে ভর দুপুরে। হায় হায় আমার ঘুরছে মাথা। চোখ খোল মা। পরি, 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 জীবন, পরি, জীবন, পরি, জীবন, পরি, পরি। আর পরি পরি করিস না বেটা, ওর পাকনা এবার ফাইনালে কাটা দেব। মিয়া জীবন, তুমি আমগরে অনেক অপমান করছো, অনেক খেলা তুমি খেলছো। এই, বল এবার আমাদের হাতে ইন সুইং না আউট সুইং, বাউন্সার না ইয়র্কার, কি বল করব তা আমরাই জানি। এইবার তোর উইকেট সারা জীবনের জন্য ভেঙে দিব। না তুই কি জীবনে জীবন চাস নাকি মরণ? বেশি বাড়াবাড়ি করলে কিন্তু তোর জীবনকে আমি খুন করে ফেলবো। আর ভগবানের দিব্যি দিয়ে বলছি, লাশ এমন জায়গায় গুম করবো যে খুঁজেও পাবি না। এবার ভালো করে ভেবে বল, তুই জীবনের জীবন চাস নাকি জীবনের ভালোবাসা? আমি জীবনের জীবন চাই। ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ওকে যেতে দাও, প্লিজ ওকে যেতে দাও। তুমি যা বলবে আমি তাই করবো। এই তো গুড গার্ল, লক্ষ্মী মেয়ের মতো কথা। বৌদি, ঠাকুরপো, নাও পরীকে এক্ষুনি ভেতরে নিয়ে গিয়ে বউ সাজাও। আমি আজই শুভ লগ্নে ওকে বিয়ে করব। বর্দা, তুমি পুরোহিত মশাই আর বাবাকে নিয়ে ভেতরে যাও। চলো চলো যাও। পরি, 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 না পরি।
নাইস পাঞ্জাবি, বিউটিফুল ভেস, হোয়াট আ তিলক বলেন বাবু। কি প্যাচ কষলেন যে পরি একেবারে কাবু হয়ে গেল? জীবনের বিনিময়ে পরি আমার প্রস্তাবে রাজি হয়েছে। ও রিয়েলি? আর ইউ জোকিং ম্যান? তা প্রস্তাবটা কি জানতে পারি? অবশ্যই। পরীকে আমি বিয়ে করছি। হোয়াট? আপনার সঙ্গে আমার কথা হয়েছিল জীবনকে পরীর জীবন থেকে সরিয়ে দিয়ে আমি আপনি টস করব। পরী কার, আমার না আপনার? মিস্টার হেলাল, আপনি ভুলে যাচ্ছেন পরি আমার ভাবি বধূ, আর এই এলাকাটা আমার। অফকোর্স এলাকাটা আপনার, কিন্তু সারা দেশটা তো আপনার না ভাই। তাই শান্তির পথই উত্তম। আমি কথা দিচ্ছি, আই সোয়ার, টসে হারলে পরি আপনার, আর জিতলে পরি আমার। আপনি শাপলা আর আমি সেতু। লেটস ডু ইট রাইট নাও, ওকে? Come on! Yeah, baby! Yeah. Come on, Setu! Setu! ওই পরীর জীবন নিয়ে আমি তোদের জুয়া খেলতে দেব না। এই শোরের পাল, তোরা ভেবেছিস দল বেঁধে পরীকে শিকার করবি? আমি হচ্ছে বাঘ, আর বাঘেরা একলাই শিকার করে। বলেন বাবু, ওই শালা জীবন আমার শত্রু, আমারও। সেই হিসাবে তুমি আমি মিত্র। মার শালারে! আমাকে ধরো না, এবারে পারো না। হে ঠাকুর, আমার পরিয়ার জীবনকে তোমার হাতে সঁপে দিলাম। তুমি ওদেরকে পুলিনের হাত থেকে রক্ষা করো ঠাকুর। আমি জিদান। চল 1 2 3 4 5।
পরি Bloody moron! Moron! You bloody asshole! জীবন ধরেন! এই সবাইকে গ্রেফতার করো কেউ যেন পালাতে না পারে পরি 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 তুমি আমার পরি তুমি আমার পরি পরি সত্যিকারের ভালোবাসার কাছে সবাই পরাজিত হয় আজ আমিও পরাজিত হয়েছি জেনেছি সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই জীবন আমি আমি পরীকে তোমার হাতে তুলে দিলাম তোমরা সুখে থেকো হ্যাঁ আঙ্কেল দোয়া করবেন আমাদের সব স্বপ্ন সব আশা যেন পূর্ণ হয় পূর্ণ হয় পেয়েছি ছোট্ট নদী পেয়েছি সাগর তোমারই প্রেম বুকে তুলেছে যে ঝড় কত রাত জেগে জেগে নীরবে গুনেছি প্রহর তুমি আসবেই ভালোবাসবে তুমি আসবেই ভালোবাসবে তুমি বৃষ্টি হয়ে ভিজিয়ে হৃদয় আমার তুমি আমারই হয়ে গেলে একটু মেঘ চেয়েছি তুমি বৃষ্টি হয়ে এলে ভিজিয়ে হৃদয় আমার তুমি আমারই হয়ে গেলে তুমি আসবেই ভালোবাসবে তুমি আসবে ভালোবাসবে হয়তো প্রেম মনে শুধু স্বপ্ন হয়ে থাকা চোখের আড়াল হলে কি যে অজানা ভয়ে থাকা হয়তো প্রেম মনে শুধু স্বপ্ন হয়ে থাকা চোখের আড়াল হলে কি যে অজানা ভয়ে থাকা বেদনার গানে গানে বাঁধে সে সুখেরই বাসর তুমি আসবে ভালোবাসবে তুমি আসবে ভালোবাসবে চেয়েছি ছোট্ট নদী পেয়েছি সাগর তোমারই প্রেম বুকে তুলেছে যে ঝড় চেয়েছি ছোট্ট নদী পেয়েছি সাগর তোমারই প্রেম বুকে তুলেছে যে ঝড় কত